আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবামণি স্পেশাল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন ডিজাইন নিয়ে আসছি। এটা আমি নিজ থেকে বানিয়েছি। যদি আপনাদের পছন্দ হয় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেব যদি আমার এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে। এখানে আমি ফুল দিয়েছি, ছিনায় একটি ফুল দিয়েছি, আর এই যে কোমরের উপরে একটি ফুল দিয়েছি, আর এই যে কারুকাজগুলো করেছি এগুলো আমি বানিয়ে বানিয়ে কাপড় কেটে বানিয়ে এগুলো করেছি। এখন আমি দেখাবো যে কিভাবে আমি বানিয়েছি। কাটা দেখালাম না, আমার মোবাইলে তখন চার্জ ছিল না, এজন্য অনেক ভিডিওগুলো আমি আপনাদের তুলে ধরতে পারি নাই। তবে যেগুলো আমি পেরেছি বানাতে ওইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। যে কিভাবে আমি সেলাই করেছি, যে সেলাইগুলো করেছি সেগুলো দেখিয়েছি। কিছু কিছু সেলাইয়ের কাজ আমি আপনাদের দেখাতে পারিনি। এই যে টুকরো কাপড়গুলো কেটে আমি এইভাবে, ঠিক জামাটা এরকম হবে কোটিওয়ালা, নিচে হবে 2 কোটি। এটা হচ্ছে হলুদ রং আর একটা হচ্ছে খয়েরি রং এবং হলুদ রঙের দুটি কাপড়। এটা কমলা কালার, কমলা কালার আর খয়েরি কালার, দুইটা কালার দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আমি। এখন আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে, এই যে দেখুন, এই যে কাপড়, কমলা কালার কাপড়টা, এটা দিয়ে একটি হাতার কাপড়ে 2 রঙের কালার দিয়ে একটি হাতার কাজটা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে কাপড়টা এরকম করে কুচি দেব হাতাটার উপরে আর কি, এরকম কুচি দেব। আর কমলা কালার কাপড়টা নিচে থাকবে। 2 কালারের কাপড় দিয়ে এই হাতাটা আমি তৈরি করে নেব। এই যে দেখুন ফিতা, এটা হচ্ছে ফিতাটা আমি এইভাবে নিচে দেবো কমলা কালার আর উপরে দেবো খয়েরি। এখন আমি এই যে ফিতাটা তৈরি করে নিয়েছি, এই যে সেলাই করতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে গলা, যে গলা কেটে নিচ্ছি 2 ইঞ্চি চওড়া, লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। এগুলো আমি, যেহেতু আমি এটা হলুদ কমলা কালার কাপড় দিয়ে এটা আমি পট্টি দেব। যে কাটা হয়ে গেল। ভিডিওটা লং করতে চাই না, তাই আমি খুব তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে পিছনের কাপড়। এই যে আমি বাড়তি নিয়েছি, পিছনে দেবো, চেন দেবো, পিছনে পিঠে চেন দেবো, এই জন্য আমি চেনের কাপড়টা বাড়তি নিয়ে নিয়েছি। এখন আমি পিছনের গলাটা কাটবো। সামনের কাপড়টা পিছনেটার উপর রেখে এখন আমি পিছনের পাটের গলাটা কাটবো। এখন এই যে দেখুন, এটার থেকে আমি 1 ইঞ্চি কম কাটবো। পিছনের গলায় যেহেতু আমি চেইন দেবো, চওড়া 2 ইঞ্চি আর লম্বা নিব, চওড়া এই যে 2 ইঞ্চি নিচ্ছি, আর লম্বা নিচ্ছি আর 2 ইঞ্চি, ওইটা নিচ্ছি 3 ইঞ্চি, এটা নেব 2 ইঞ্চি, সেমটা নিচ্ছি। যে হয়ে গেল, এখন আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে গলার পট্টি সেলাই করছি আমি। দেখুন, এটা হচ্ছে পিছনের পাটের, একসাথেই আমি সেলাই করে নিলাম পিছনের পাটের গলা।
জোড়া লেগেছে, কাপড় টান করেছে, তো আমি এইভাবেই জোড়াটা দিয়েছিলাম। এখন এটা ঠিক করে দিচ্ছি, এই যে এইভাবে ঠিক করে দিচ্ছি দুইটা একসাথে, তাহলে আর ভুল হবে না। সেলাই ছাড়াই আমি জোড়া দিয়েছি এই জায়গায়। আমার কোটির কাজ শেষ। দুই পাটের কোটি যে আমি পাইপেল দিয়েছি সেটা এখন শেষ। এখন আমি কোমরের সাথে এই কোটিটা যাতে লড়াচড়া না করে, এজন্য আমি সেলাই করে এটা এই নিচের পাটের কোমরের পাটের সাথে অ্যাডজাস্ট করে আটকে নিয়েছি। আমার এখানে সুতোটা শেষ হয়ে গেছে, সুতোটা ভরে নিলাম। কোমরের কাপড়টার সাথে আটকে নিয়েছি সেলাই করে। এখন আমি কোমরের সাথে উপরের পাটের সাথে কোমরের কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। বুকের কাপড়টা যে আমি ডিজাইন করেছি ওই ডিজাইনটা আমি তুলে ধরতে পারিনি, তখন আমার মোবাইলের চার্জ ছিল না। আর যে অর্ডারটা করেছিল সেই অর্ডারটা খুবই আর্জেন্ট ছিল, তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হবে, এজন্য আমি ওই ভিডিওটা তুলে ধরতে পারিনি। তবে আমার ভিডিওটি যদি এরকম আপনাদের ডিজাইন যদি আরও ভালো লেগে থাকে, তাহলে আমি অবশ্যই সবগুলো ক্যামেরায় তুলে ধরে আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি হাতাটা এই যে পুরো বডি এখন দুই পাশ আটকে নিচ্ছি, হাতাটা সেলাই করে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।